তৃতীয় ম্যাচেও পারল না বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচতে ব্যর্থ টাইগাররা। ঘরের মাঠে সিরিজ বাঁচানোর ম্যাচ, টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই সিদ্ধান্তই যেন কাল হয়েছিল লিটন দাসের জন্য। একাদশে 4 পরিবর্তন এনেও ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি দল। তামিমের সঙ্গী হয়ে ওপেনিংয়ে যান পারভেজ হোসেন ইমন। ছক্কা মেরে শুরুটা দারুণ করলেও 10 বলে মাত্র 9 রান করে রুস্টন চেজের বলে আউট হয়ে ফিরেন তিনি। অন্য প্রান্তে তানজিদ তামিম ছিলেন লড়াকু, তার সঙ্গে ক্রিজে নামেন অধিনায়ক লিটন দাস, কিন্তু আবারও ব্যর্থ। মাত্র 6 রান করে ফিরে যান তিনিও। এরপর সাইফ হাসানকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন তানজিদ তামিম। ধীরে ধীরে হাত খুলে 11তম ওভারে কেরিয়ারের 10ম হাফ সেঞ্চুরি তুলে নেন এই তরুণ ওপেনার। সাইফ 22 বলে 23 রান করে ফিরলেও তানজিদ ছিলেন একাই আশার আলো। শেষে কেরিয়ারের সেরা 89 রানের ইনিংস খেলে দলের সংগ্রহ দাঁড়ায় 151 রান পর্যন্ত। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধীরগতির ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম 3 ওভারে মাত্র 6 রান দিয়েই বাংলাদেশ। আর সেই সময়ে শেখ মেহেদী আউট করেন আথানাসকে, কিন্তু এরপরই ম্যাচের চিত্র পাল্টে দেন আমির জেঙ্গু। একবার জীবন পাওয়ার পর হাত খুলে খেলেন 23 বলে 34 রানের ঝড়ো ইনিংস। বাংলাদেশে বোলারদের মাঝে কিছুটা ধার ছিল, তবে ফিল্ডিংয়ে একের পর এক ভুলে সব ভেসে যায়। শেষ দিকে রুস্তম চিজ আর আকিম আথানাজের ব্যাটে ভয়ঙ্কর হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে রিশাদ হোসেনের 1 ওভারে আথানাজের 3টি টানা ছক্কা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত সহজ জয় তুলে নিয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের তেতো স্বাদ দিল ওয়েস্ট ইন্ডিজ। তানজিদ তামিমের একার লড়াইয়ে রক্ষা করতে পারল না টাইগারদের মুখ।